বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামাত, চরমোনাই, এনসিপি যৌথ তৎপরতার সুফল মিলতে শুরু করেছে। দর্শক, আপনারা এটা জানেন এবং রাজনীতিতে জনমনে এটা ওয়েল এস্টাবলিশড। প্রশাসন, বিশেষ করে ভারতপন্থী প্রশাসন, যে প্রশাসনের যেসব রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের যারা হিন্দু এবং যারা মুসলমান হলেও ভারতপন্থী, ভারতের দালাল, এরা বিএনপির প্রতি নির্লজ্জ পক্ষপাত করেছে এবং এতে হাতে নাতে কয়েকটা কেস ধরাও পড়েছে। সেই জায়গায় জামাত, চরমোনাই, এনসিপি তারা তো আর আঙ্গুল চুষে রাজনীতি করে না, তারা তো আর ঘাস খেয়ে রাজনীতি করে না। তারা এখন বাস্তবতা বুঝে, তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, তারা বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। অতএব তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না। জামাত, চরমোনাই, এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছে, তারা নিজেরা এটা জাতিকে জানিয়ে দিয়েছে বিএনপির প্রতি পক্ষপাত হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনী পরিবেশ নেই। তো এই যে যৌথ উদ্যোগ বা পদক্ষেপ, এর সুফল মিলতে শুরু করেছে। দর্শক, নির্বাচন কমিশন বা আরো যারা আছে তাদের টনক নড়েছে। তারা এখন জামাতকে, চরমোনাইকে, এনসিপিকে আশ্বাস দিচ্ছে যে না ভাই, পাতানো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচনই হবে, পক্ষপাত থাকবে না, সব ঠিক করে ফেলবো। বলছে যে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিব, আপনার ধৈর্য ধরেন প্লিজ। তার মানে সুফল মিলতে শুরু করেছে, আশ্বাস তো দিয়েছে। এখন শুধু আশ্বাসেই কি জামাত, এটা কি আওয়ামী লীগ ক্ষমতায় যে আশ্বাস দিবে আর জামাত সে আশ্বাস মেনে প্রতারিত হবে? দেখেন, শুধু জামাত প্রতারিত হতে পারে, জামাতের ইতিহাসে অনেক ভুল আছে, জামাত অনেক কিছুই বুঝতে পারে না, জামাত যে প্রেডিকশন করেছে অনেক কিছুই হয়নি, এরকম ঘটনা অনেক আছে। 2008 সালে নির্বাচনের ক্ষেত্রে জামাত যেটা বলেছিল যে 111 সরকারের চাইতে নির্বাচিত সরকার আওয়ামী লীগ আসলো ভালো, এটা জামাতের ব্যাখ্যা ছিল তখন। আমার স্পষ্ট মনে আছে যে একটা নির্বাচিত সরকার দরকার। এই যে নির্বাচিত সরকারের প্রতি অযৌক্তিক প্রেম জামাতের 8 সালেও ছিল। এরকম অনেক প্রেডিকশন জামাত ভুল করেছে, অথচ সেই নির্বাচিত সরকারই ছিল জামাত নেতাদের ফাঁসির সরকার, ফাঁসির ভিত্তি। কিন্তু জামাত যদি বুঝতো তখন 8 সালে ওই নির্বাচন চাইতো না, যে আরো পরে হোক, বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হোক, কোনো পাতানো নির্বাচন যাতে না হয়, সেই পরিবেশ নিশ্চিত হোক, তারপরে নির্বাচন। কিন্তু জামাতকে বোকা বানানো গেলেও জামাত, এনসিপি কে যৌথভাবে বাংলাদেশের কেউ বোকা বানাতে পারবে না। জামাতকে প্রতারিত করা গেল, যদি অতীতের সেই 8 সালের দুর্বল জামাত আর এখনকার জামাত একটা, জামাত ইসলামী এখন তার 84 বছরের ইতিহাসে 85তম বছরে ইতিহাসের সবচাইতে জনপ্রিয় দল এবং যোগ্যতম জায়গায় আছে। গণতান্ত্রিক রাজনীতি, আমি ইসলামী আন্দোলন, একামতি দিন, সেই তাকুয়া, পরহেজগারিতে আমি সেই মানদণ্ডে বলছি না, আমি বলছি পপুলার সাপোর্ট, ইন টার্মস অফ পপুলার সাপোর্ট জামাত এখন তার ইতিহাসের সবচাইতে সর্বোচ্চ পিক পয়েন্টে আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং যোগ্যতার ফলেই আছে। হ্যাঁ, আপনি এখানে অন্য সমালোচনা করতে পারেন যে একামতি দিনের মৌলিকত্ব থেকে জামাত কতটুকু দূরে সরে গিয়েছে, এই আলোচনা আমি করছি না। আমি এখানে আলোচনা করছি গণতান্ত্রিক রাজনীতিতে জামাত কোথায় এসেছে। জামাত যেসব নারীদের সমর্থন পাচ্ছে, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে জিতেছে, এটা কখনো এরকম হয়নি এবং কোন দল এত অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি, যারা শিবির পাচ্ছে। অতএব এই জামাতকে বোকা বানানো, প্রতারিত করা আর 2008 সালের জামাতকে প্রতারিত করা এক নয়। এই জামাত, যে জামাত সবচেয়ে জনপ্রিয় দল, সেই যে জামাতের প্রতি জনগণের সবচেয়ে বেশি সমর্থন, সেই জামাতকে প্রতারিত করা যাবে না। আবার সেই জামাতের সাথে আছে এনসিপি। এনসিপির ভোট কম বা নাই, এনসিপির সংগঠন দুর্বল, টাকা নাই, সব ঠিক, কিন্তু এনসিপি জুলাই বিপ্লবের নায়ক, এনসিপির নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। অতএব যৌথভাবে জামাত এবং এনসিপি কে বোকা বানানো, প্রতারিত করা সম্ভব নয়। এই জন্য নির্বাচন কমিশন এখন প্রতিশ্রুতি দিচ্ছে, এটা আমি মনে করি যে জামাত, এনসিপি যে অভিযোগ দিয়েছে তার সুফল। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। হ্যাঁ, এটা আমরাও বলি যে পাতানো নির্বাচন হবে না, হলেও সে নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে না। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সিসি বলেন, যারা আবেদন করেছেন
আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। এর মানে ওই যে বিএনপির প্রতি পক্ষপাত, জামাতের প্রতি বৈষম্য, এটা বলছেন যে এটা সমাধান করা হবে এবং এর সমাধান হবে, এটা আমিও নিশ্চিত। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তো এখনো করতে পারেনি, করবে এটা বলছে এবং আসলেই করবে, সম্ভাবনা রয়েছে, তবে কতটুকু পারে এটা প্রশ্ন। আর এই জন্য বিএনপি হতাশা বেড়েই চলছে। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে এসেছেন আবেদনকারীরা। সকাল থেকে 18 জন আপিল করেছেন। কিন্তু এটাও তো একটা হয়রানি, যেখানে ঢাকায় আপিল করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে তারা কেন যাবেন? তারা এখন জনগণের কাছে থাকবেন, নিজ জেলায় বসেই কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ। সেখানে এই দৌড়দৌড়ি হয়রানি কেন? এই যে চিন্তা, প্রেশার, প্রার্থী থাকবে কি থাকবে না, এটা কেন? এখানে বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়েছে, কিন্তু এরও ফল বিএনপিকে পেতে হবে। এই যে বিএনপি দালাল নিয়োগ করেছে প্রশাসনে, ভারতের সাথে আপোষ করেছে, এর ফল বিএনপিকে আরো করুণভাবে পেতে হবে ব্যালট পেপারে। তো দর্শক, এই হচ্ছে নির্বাচন কমিশনের সিইসির আশ্বাস। তিনি যে কথা বলেছেন, এটা ওই জামাত চরমোনাই এনসিপির যে অভিযোগ, সেই অভিযোগের একটা সুফল। আর একটা বক্তব্য, মন্ত্রিপরিষদ সচিব, এই মন্ত্রিপরিষদ সচিব কিন্তু জামাতের দালাল, এটা বিএনপি বলতো, কিন্তু তাকে পরিবর্তন করে এখন যাকে আনা হয়েছে সে হচ্ছে বিএনপির দালাল। আর আগের জনকে কেন জামাতের দালাল বলা হতো? বলা হতো এই কারণে যে তিনি সৎ ছিলেন। কোন প্রশাসনে যদি কাউকে সৎ দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা অবশ্য সব দলের আছে কম বেশি, ঘুষ খায় না দেখা যায়, কোনো আনডিউ ইনফ্লুয়েন্সে প্রভাবিত হয় না দেখা যায়, তাকেই জামাতের দালাল বলা হয়। যেমন ডিসি সরোয়ারকে জামাতের দালাল বলা হয়। কেন? তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, অথচ তিনি জামাত নয়, এটা যিনি মোটামুটি নিরপেক্ষ তিনি জানেন কিংবা বলবেন। আবার ডিসি সরোয়ার নামাজ পড়তে যান এবং কোরআনে আয়াত পারেন দুই একটা, সেটা আবার জুমার খুতবার ফাঁকে একটু কথা বলতে যেও কোরআনে আয়াতের রেফারেন্স দেন। অতএব এটা তো সাবেক শিবির ছাড়া সম্ভব নয়। এইভাবে ফ্রেমিং করছে সৎ লোকজনকে। পরে এই সৎ অনেক লোকজনকে পরিবর্তন করে অনেক ডিএইজি এবং মন্ত্রিপরিষদ সচিব সহ বিএনপি তাদের দালাল বসাতে সক্ষম হয়েছে। আর এই কারণেই তো পক্ষপাত আমরা দেখেছি। তিনি বলছেন প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এর কোনো ভিত্তি নেই। ভিত্তি এই ডক্টর শেখ আব্দুর রশিদ বিএনপির দালাল, অভিযোগের ভিত্তি নেই এটা বললেও আবার বলেছেন যে না, কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে পারে তাহলে আমরা ব্যবস্থা নেব, অভিযোগ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন জামাত সুনির্দিষ্ট অভিযোগ রেডি করেছে, কিছু ইসি জানে, এবং যখন সময় হবে আমলনামা সহ জামাত শুধু নির্বাচন কমিশনের কাছে না, পুরো জাতির সামনে হাজির হবে। তো দর্শক, এক কথা যদি বলি, জামাত চরমোনাই এনসিপির যে নাড়াচাড়া, তার সুফল মিলতে শুরু করেছে। এভাবেই বাংলাদেশে জনগণ জিতে যাবে, ৭১ এবং জুলাই শক্তি জিতে যাবে।